হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বিছানায় এখনও শুয়ে আছি। এখন কটা বাজে জানো? এখন 9টা বাজে। তো এই যখন শুচ্ছিলাম তার একটু আগে ফোনে দেখলাম যে 8টা 40 বাজে, তো 45 মতো বাজে। তখন আবার ঘুমিয়ে পড়লাম। শরীরটা খুবই দুর্বল লাগছে। সকাল থেকে অনেক কবার পটি হয়েছে, কারণ আমরা তো সিদ্ধ নিরামিষ এগুলো বেশি একটা খাওয়া পড়ে না। তো এখন হলুদ ছাড়া রান্না হচ্ছে, 3 দিন হয়ে গেল এরকম হলুদ ছাড়া তেল ছাড়া এই রান্না হচ্ছে। তো এখন ঘি ডালনা দিয়ে রান্না হচ্ছে, শুধু লবণ দিয়ে। পেটে সচ্ছে না আমাদের কারোরই, সব পটি বমি এরকম হচ্ছে। তো 2-3 দিন খেলে আবার ঠিক হয়ে যাবে। তো তার মধ্যে পড়েছে আমার পুচু, যেহেতু বুকের দুধ খায়, শরীরটা বেশি আমারই খারাপ করছে। তো যাই হোক, তারপরে বাড়িতে অতনুকে, মানে আমার ভাসুরের ছেলে, তো ওকে কিছু ফল খেতে দিয়েছিলাম। তো দেখতে পেলে দাদার ওই যেখানে জল দিতে হয় সকালে, সেইখানেও দিয়েছি। তারপরে ওই অনেক বলতে এখন পুরো দুপুরবেলা হয়ে গেছে, 12টার বেশি বাজে। তো পুচুকে অনেকক্ষণ আগেই স্নান করিয়েছি, কিন্তু আমার শরীরটা এত খারাপ, ওকে তেল তারপরে পাউডার এগুলো যে দেবো দিতে পারছি না, মানে মাথা খাড়া করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। তো যাই হোক, এখন পুচুকে ওইগুলো দিয়ে রেডি করাবো। তো আমরা তো এখন তেল নিতে পারবো না, মাথায় চিরুনি দিতে পারবো না, সাবান নিতে পারি না, কিন্তু পুচুকে ওরকম করে রাখলে তো ওকে দেখতে খুব বিচ্ছিরি লাগে। তাই ওকে একটু মুখে ক্রিম দেবো আর টিপ ফোটা দেবো। তো সবে অনেক থালা বাসন হয়েছিল, সব মেজে এসছি। এখন জামা কাপড় কটা ধুয়েছি, বালতিটা নিয়ে হাঁটতে পারছি না, খুব কষ্ট লাগছে। তো তোমাদের দাদাভাইয়ের কি মনে হলো, বললাম যে চলো বালতিটা একটু বড় মাঠে দিয়ে আসো, আমি জামা কাপড় মেলবো। তো সকালে এই কটা নেড়ে দিয়ে গেছি, সব শুকিয়ে গেছে, তো ওই কটা নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে অতনুর কাপড় নাড়া হয়েছিল, তো এটা শুকিয়ে গেছে, ওটা ওকে এখন দিয়ে আসি, তারপর জামা কাপড় মেলবো। তো তার মধ্যে একজন ফল দিতে এসছে, তার ফলটা নিয়ে ঘরে রেখে আসলাম। এখন গ্রামের কম বেশি সব লোকেরাই এখন ফল দিতে আসে এই সময়। তো আমার শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে বললাম। তো তোমাদের দাদাভাই বাড়ির লোকও বলেছে গিয়ে আগে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়, নাহলে ছোটো বাচ্চা করলে যদি কিছু হয়। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসছে দেখো ডাক্তার দেখাতে। তো আমি তো এখন বাজারে যেতে পারবো না, যেহেতু মাথা আঁচড়াতে পারবো না, এই মুহূর্তে সিঁদুর পড়তে পারবো না, অনেক মানে বুঝতেই তো পারছো, একটা বাজারে গেলে অন্যরকমভাবে যেতে হয়, আর একজন বাড়ি আসলে একটু অন্যরকম। তবু একটা নতুন শাড়ি পরে এসেছি, তো এখানে ডাক্তার দেখাবো। ওই কাকা আবার একটু স্নান করতে বাথরুমে গেছে না কি যেন বললো, তাই আমরা এখান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আগে অতনুকে খেতে দিয়েছি, দেখো অনেক ফল কেটে দিয়েছি একটা একটা করে। তো সন্ধ্যার আগে খেতে হয়, খাওয়া হয়ে গেলে আবার ও সন্ধ্যা দেবে, তার জন্য ওকে আগে খেতে দিয়ে এসে তারপরে পুচুকে ঘুম পাড়াতে মানে ঘুম পাড়াবো। পুচুর আবার কি একটা বদ অভ্যাস, ঠিক সন্ধ্যা যখন লাগবে তার 10-15 মিনিট আগেও ঘুমাবে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে উঠানটা ঝাড় দেবো। তো উঠানটায় দেখো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত বড় উঠান। তো এখন উঠান ঝাড় দেওয়া হবে। তো উঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এখন সন্ধ্যা লেগে এসছে, কিন্তু মনে হচ্ছে এখন অনেকটা আলো, মানে বেলা আছে, কিন্তু একটু বেলা নেই, মোবাইলের ভিডিওতে এরকম লাগছে তাই। তো সন্ধ্যা লেগে আসছে, তারপর সন্ধ্যা দেখানো হয়ে গেছে দাদার ওইখানে। তারপরে এই দেখো যে ওষুধ ডাক্তার দেখাতে গেছিলাম, সেই ওষুধটা পাঠিয়ে দিয়েছে ওই কাকা বাজার থেকে। তো তোমাদের দাদাভাই সবে দিয়ে গেলো, এখন ওষুধটা খাবো। আর পুচু এর মধ্যে 2-3 বার উঠে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, পটি হচ্ছে, পায়খানা হচ্ছে, কি বলবো, শরীর খুবই অসুস্থ। তো এর মধ্যে খেতে বসেছি, পুচু আবার উঠে গেছে। তো ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার খেতে বসছি। দেখো এইটুকু ভাত খেয়েছি আর এইটুকু ভাত আছে। তো আমি তরকারি সবজি দিয়ে ভাত খাচ্ছিলাম। তো খেতে খেতে হঠাৎ করে গাড়ি এসছে। তো এই গাড়িতে সেজদার শরীরটা খুব খারাপ ছিল, হাড়ের অপারেশন হয়েছে, কোনো একটা ভিডিওতে আমি হয়তো। তো আজকে দাদাকে ছুটি দিয়েছে, দাদা এখন অনেকটা সুস্থ আছে।